গতকালই ইডি রাতে গ্রেফতার হয়েছেন সোনা পাপ্পু কসবাত্রা। সোনা পাপ্পুকে আজ সকাল বেলায় সিজে কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। স্লোগান দিতে থাকেন স্থানীয় মানুষজন। এরপরই কসবাত্রার সোনা পাপ্পুকে নিয়ে আদালতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই তাকে কোর্টে পেশ করা হবে। সরাসরি ব্যাংশাল কোর্ট চত্বরে আপনাদের নিয়ে যাই। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ইডির তরফ থেকে আজকে মূলত যে রিপোর্ট তারা দিতে চলেছেন সেখানে কি কি দাবি করা হবে এবং ইডি তাকে কতদিনের জন্য নিজেদের হেফাজতে চায়? দেখো, তোমাকে বলে দিই, ঠিক 3 মিনিট আগে সোনা পাপ্পুকে নিয়ে আসা হয়েছে ব্যাংশাল কোর্টে। এবং ব্যাংশাল কোর্টের যে লকআপ, আমি দীপ্তকে বলবো ছবি দেখাতে, লকআপের সামনে তুমি দেখতে পাচ্ছ যে লকআপ রয়েছে, সেই লকআপের ভেতরে এখন কিন্তু রাখা হয়েছে। এবং সোনা পাপ্পুকে যখন লকআপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমরা কিন্তু তাকে একাধিক প্রশ্ন করেছিলাম যে কেন তাকে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ সেই নিয়ে তার কি বক্তব্য, সে কার জন্য কাজ করত। কিন্তু আমরা দেখলাম সোনা পাপ্পুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর কিছুক্ষণের মধ্যেই মামলার শুনানি হবে। আমরা দেখতে পাচ্ছি ইডির অফিসাররা তারা ইতিমধ্যেই কিন্তু কোর্টরুমের ভেতরে প্রবেশ করেছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, মূলত সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, প্রতারণার অভিযোগ, অস্ত্র আইনে মামলা রয়েছে। এবং সোনা পাপ্পুর বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয় তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছিল, যেটা মূলত ইডির তরফে জানানো হচ্ছে বা ইডি আজকে যে রিপোর্টে তারা তথ্য পেশ করবে যে একটি সিন্ডিকেট কাজ করত। একদিকে এই সিন্ডিকেটে যেমন পলিটিশিয়ান অর্থাৎ কাউন্সিলররা ছিল, প্রভাবশালী ব্যক্তিরা ছিল, অন্যদিকে পুলিশ অফিসাররা যাকে নেতৃত্ব দিতেন শান্তনু সিনহা বিশ্বাস, এবং অপরদিকে ছিল ক্রিমিনালরা, অর্থাৎ সোনা পাপ্পুর মতন ক্রিমিনালরা যারা গিয়ে কিন্তু তোলাবাজি করত, ধমকাতো, চমকাতো এবং টাকা নিয়ে প্রভাবশালীদের কাছে, পুলিশের কাছে পৌঁছানো হতো। অর্থাৎ প্রোটেকশন মানি হিসেবে টাকা নেওয়ার জন্য একটা সিন্ডিকেট অপারেট করত। সেই সিন্ডিকেটের 3টে উইং ছিল, একটা উইংকে নেতৃত্ব দিত এই সোনা পাপ্পু। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, রিপোর্টে দাবি করা হচ্ছে যে সোনা পাপ্পু শুধু নয়, সোনা পাপ্পুর সঙ্গে একাধিক তার সাগরেদরা রয়েছে যারা কিন্তু দিনের পর দিন প্রভাবশালীদের কাছ থেকে প্রোটেকশন পেয়েছে। তাদের মাথায় কার হাত ছিল? গতকাল দফায় দফায় যখন সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাকে কিন্তু একাধিকবার প্রশ্ন করা হয় যে কাদের জন্য সে কাজ করত। তুমি জানো, ইতিমধ্যেই ইডি তরফে দাবি করা হচ্ছে একাধিক ব্যক্তিদের, একাধিক পুলিশ অফিসারদের, অন্তত 12 জন পুলিশ অফিসারদের নাম সামনে এসছে, বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের নাম সামনে এসছে। তুমি জানো এই মামলায় গৌরব লাল আইপিএস অফিসার, তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু সিন্ডিকেটে কারা কারা রয়েছে একাধিক তথ্য ইডির কাছে রয়েছে। একদম প্রকাশ, আমি তোমায় একটু বিরত করি। এই সিন্ডিকেটে আর কারা কারা রয়েছে, অর্থাৎ সেই পিপিসি শান্তনু সিনহা বিশ্বাসকে যখন ইডি আদালতে পেশ করেছিল, এই পিপিসির কথা তারা বলেছিল, অর্থাৎ পুলিশ প্রমোটার এবং ক্রিমিনাল নেক্সাস। এক্ষেত্রেও কিন্তু সোনা পাপ্পুর ঘটনাতে সেই রিপোর্টই কিন্তু তারা আদালতে পেশ করতে চলেছেন। কিন্তু সোনা পাপ্পু যিনি গতকাল সকালবেলা সিজো কমপ্লেক্সে এসে পৌঁছলেন, তিনি কিন্তু সম্পূর্ণভাবে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে যোগাযোগই অস্বীকার করছেন। এ ধরনের কোনো ঘটনা তিনি ঘটাননি, সব মিথ্যে অভিযোগ, এমনটাই দাবি তার। কোনো বোমাবাজি, কোনো কাকুলিয়া কেসে জড়িত ছিলাম না। সেদিন আমি পুজোতে বসেছিলাম, আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল এখনও, তাই আমি বলছি আমি কোনো বোমাবাজি, কোনো ঝামেলার মামলা। আপনাকে পুলিশ খুঁজে পেয়েছিল? মানে না, আমি ঘরেই ছিলাম। পুলিশ আমাকে 1-2বার এসেছিল ঘরে, আমি বাইরে বেরোইনি। আমরা দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে একের পর এক বার্তা দিচ্ছিলেন, কিভাবে এই জমিগুলো একের পর এক অ্যাকোয়ার করা হতো, শান্তনু সিনহা বিশ্বাস কিভাবে জড়িত? এমনি কোনো জমি আমি কাউর কোনোদিনই অ্যাকোয়ার করিনি। আজ পর্যন্ত আমার নামে কোনো কমপ্লেন নেই। কোনো জমি দুর্নীতির সঙ্গে আমি যুক্ত না। আর শান্তনুবাবুর কথা বলছি, শান্তনুবাবুকে আমি কোনোদিনই নিজে সামনাসামনি দেখিনি, কথাও জীবনে কোনোদিন আমার সঙ্গে শান্তনুবাবুর কোনো কথা হয়নি। আজকে আপনাকে বারবার করে ইডি ডেকেছে, কলকাতা পুলিশ ডেকেছে, আপনি হাজিরা দেননি, কোথায় ছিলেন এতদিন? আমি নিজের বাড়িতে ছিলাম, অফিসে ছিলাম। আমি কোনো রাজনীতির নেতা না, আমি কোনো পোর্টফোলিও হোল্ডার না, তো আমাকে মিথ্যা ভাসানো হয়েছে। আপনি যে দলের কথা বারবার বলছিলেন, সেই দলের সঙ্গে যোগাযোগ ছিল আপনার এতদিন? আমি তো এমন কোনো বড় পোস্ট হোল্ড করতাম না, তো যোগাযোগ মানে নর্মালি যারা মানে খুব বড় পোস্ট হোল্ডারের সঙ্গে কোনোদিন যোগ ছিল। যদি ইডি গ্রেপ্তার করে কি করবেন? আইনের রাস্তায় যদি গ্রেপ্তার করে। সারেন্ডার করছেন?
স্যালেন্ডার, আমি তো কোনো দোষ করিনি যে স্যালেন্ডার করছি, আমি যাচ্ছি দেখা করতে যাচ্ছি, ওনারা কি বলে দেখি তারপর। গতকালই টানা 9 ঘন্টার জিজ্ঞাসাবাদ করা হয় সোনা পাপ্পুকে এবং তারপরে কিন্তু তাকে ইডি গ্রেফতার করে। আজ কিছুক্ষণ আগেই তাকে কোর্টে পেশ করা হয়। আর কিছুক্ষণের মধ্যেই ইডির শুনানি শুরু হবে এবং তখন সোনা পাপ্পুকে কেন গ্রেফতার করা হলো সেই বিষয় নিয়ে ইডির তরফে একটা রিপোর্ট পেশ করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পু তাকে পেছনের সিটে মাঝে বসিয়ে রাখা হয়েছে, তাকে ব্যাংশাল কোর্টের লকআপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু গোটা জায়গায় ঘিরে রেখেছেন। সোনা পাপ্পুকে কোর্টে নিয়ে আসলো ইডি আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পু তাকে কোর্টে নিয়ে আসা হয়েছে ব্যাংশাল কোর্টে। আজকে তাকে তোলা হবে এবং আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পু আর কিছুক্ষণের মধ্যেই কোর্টে ঠিক নিয়ে যাওয়ার আগে যখন তাকে শারীরিক পরীক্ষা করানোর জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই সময় স্থানীয়রা তাকে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন সোনা পাপ্পুর মতো আরো অনেকে রয়েছে যারা ঘুরে বেড়াচ্ছে, অভিযোগ জানান সবার বিচার হবে। সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল, তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন। ফের একবার তেলের দাম বাড়তেই প্রধানমন্ত্রীকে নিশানা করেছে কংগ্রেস। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, মূল্য বৃদ্ধি ম্যান, মোদির চাবুক আবার চলল। মোদি গত 4 দিনে 4 টাকা বাড়িয়ে দিয়েছেন। এ তো সবে শুরু। মূল্য বৃদ্ধি ম্যান এখনো আরও উসুল করবে, কারণ নির্বাচন শেষ হয়ে গেছে। পাল্টা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। যারা একদিন একবার হিসাব করে দেখুন, মনমোহন সিংয়ের সময় থেকে আজ পর্যন্ত এই 12-15 বছরে কত গুণ দাম বেড়েছে, আর মাননীয় মোদীজি ক্ষমতায় আসার পর থেকে বেড়েছে। গত 1-1.5 বছর ধরে তেলের দাম দুনিয়াতে বেড়েছে, আমাদের তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। তাও সরকার মানুষের উপরে চাপ আসতে দেয়নি, কিন্তু পরিস্থিতির কারণে কিছু তো মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী আগেই বলেছেন যে আপনার খরচা কমান, তেল খরচা কমান, তার জন্য অন্য ব্যবস্থাও সরকার করবে। তো মিনিমাম যেটা না বাড়ালে নয়, তাহলে কোম্পানিগুলোই উঠে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।